রানীর বাজার মজলিশপুর এলাকার ভারতীয় জনতা পার্টি বিজেপির এক উঠান সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন 10 নং মজলিশপুর কেন্দ্রের মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, পশ্চিম বাংলার যেমন ৭৭ সালের পর আর কেউ পরিবর্তন আনতে সক্ষম হয়নি। একতরফা একটা সরকার ছিল ৩৪ বছরে। ২০১১ সালে সেখানে পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। ত্রিপুরা রাজ্যেও ২৫ বছরের সরকার ৯৩ থেকে ১৮ পর্যন্ত এবার তার অবসান হতে চলেছে আগামী ৩ তারিখ বিজেপি সরকারের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, মজলিশপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মানিক দে যে প্রতিশ্রুতি বিগত দিনে রেখেছিলেন, এই মজলিশপুর জনগণের কাছে যেই কথা বলে তিনি এই ত্রিপুরা রাজ্যের বিধানসভা থেকে পরপর ৪ বার জয়ী হয়েছেন, তার মধ্যে ৩ বার উনি মন্ত্রিত্ব পেয়েছেন ১৫ বছর ধরে ৬টা গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে। কেন মজলিশপুর কেন্দ্রের মানুষ আজ পরিবর্তন চাইছে? কারণ কথা রাখতে পারেনি মানিক বাবুরা। এই সভায় ৩৭ পরিবারের ৭০ জন ভোটার কংগ্রেস এবং সিপিআইএম এর দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। পার্টি নাকি বরাবর বিপুল সংখ্যায় ভোটে এগিয়ে থাকে এবং এই রানীর বাজার এলাকা থেকেই নাকি সিপিএম এর জয় সুনিশ্চিত করা হয় বিভিন্ন নির্বাচন। গত বিধানসভা নির্বাচনেও দেখলাম যে এই রানীর বাজার এলাকা থেকে সিপিআইএম এর প্রার্থী যিনি ছিলেন মন্ত্রী মানিক দে প্রায় ১২০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন ১ থেকে ১২ বুথের মধ্যে। ভারতীয় জনতা পার্টি বিগত নির্বাচনে তত একটা ফ্যাক্টর ছিল না। লড়াইটা হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের। কংগ্রেস, আমি নতুন করে বলতে হবে না কেন আমরা ভারতীয় জনতা পার্টিতে এসেছি লড়াই করার জন্য, কিন্তু গত ২ বছরের মধ্যে যে দলটা ১ থেকে ১.৫% ভোটের মালিক ছিল, আজকে ক্ষমতা দখলের কাছাকাছি চলে এসছে এবং আগামী ৩ তারিখ যখন ফল বেরোবে, ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জোট ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতা এবং এই রানীর বাজার এলাকা থেকে অঞ্চল থেকে আমি বলে দিয়ে গেলাম আজকে এই ১ নম্বর ভোট প্রায় ২৮০ ভোটের ব্যবধানে সিপিআইএম গত নির্বাচনে জয়ী হয়েছিল। এই বুথ থেকে লিড নিয়েছিল, সেই লিড তারা ধরে রাখতে পারবে না, বরং উল্টাটাও হয়ে যেতে পারে রেজাল্ট। যেটা শুনলাম যারা এসছেন, যারা নেতৃত্ব দিতেন এই বুথে সিপিআইএম দলকে, আমি চিনি অনেককে। এক সময় ডিওয়াইফাই এসএফআই থেকে রাজনীতি শুরু করেছিলেন, পুরো পরিবার যাদের সিপিএম এর সঙ্গে ছিল, যাদের বাপ দাদারা 14 গোষ্ঠী সেখানে সিপিএম কে সঙ্গ দিতেন, লড়াই করতেন, সাম্যবাদ সমাজতন্ত্রের স্লোগান তুলে যারা এই এলাকায় কমিউনিস্ট পার্টিকে সমৃদ্ধশালী করেছিলেন, আজকে সেই সমস্ত পরিবার ভেঙে তাসের ঘরের মতো কমিউনিস্ট পার্টিটাকে তছনছ করে দিয়েছে এই রানীর বাজার এলাকায়। তাই আমরা শুধু বিজেপি নয়, কংগ্রেস নয়, বিজেপি আজকে আমরা যারা করি তারা কংগ্রেস দল থেকে একটা অনেক অংশের মানুষ আমরা এসেছি বলতো না। তার বাইরে যে আদর্শবান নীতিবান, তাতে ওই কমিউনিস্ট বন্ধুরা কমিউনিস্ট পার্টি করতেন, আজকে তারা এই রানীর বাজার অঞ্চলে শুধু নয় পুরো মজলিশপুর এলাকায় সারা ত্রিপুরা রাজ্যে একটা পরিবর্তনকে সঙ্গে করে পরিবর্তন চাই, এই অহংকারী দাম্পত্যকারী সরকার তার পতন করতে হবে এই স্লোগান তুলে আজকে সারা ত্রিপুরা রাজ্যে ঝাঁপিয়ে পড়েছেন। ওই পশ্চিম বাংলায় যেমন ৭৭ সালের পর আর কেউ পরিবর্তন আনতে সক্ষম হয়নি। একতরফা একটা সরকার ছিল ৩৪ বছরে। ২০১১ সালে সেখানে পরিবর্তন সম্পন্ন হয়েছে। ত্রিপুরা রাজ্যেও ২৫ বছর, তার আগে রিপেন বাবুর আমলে ১০ বছর, ৩৫ বছরের মাঝখানে ৫ বছর বাদ যদি দিই, যখন জোট সরকার ছিল ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের ৩৫ বছরের সরকার, ২৫ বছরের সরকার ৯৩ থেকে ১৮ পর্যন্ত, এবার তার অবসান হতে চলেছে আগামী ৩ তারিখ বিজেপির সরকার গঠনের মধ্যে দিয়ে। মানুষ চাইছে যে সরকারটা যাক। বিজেপি